একবার এক গুরু ও শিষ্য মাঠের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। পথের মধ্যে তারা পুরনো একজোড়া জুতো দেখতে পেলেন। তারা এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে দূরে একজন কৃষক মাঠে কাজ করছে এবং এই জুতো সেই কৃষকের। এটি দেখে শিষ্যর মাথায় একটি দুষ্টুমি এলো এবং সে হাসি মুখে তার গুরুকে বলল যে, গুরুজি, আমি এখন এমন একটি কাজ করতে চলেছি যেটা আপনাকে খুশি করবে এবং হাসাবে। গুরুজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এমন কাজ করতে চলেছ যা আমাকে হাসাবে? শিষ্য বলল, গুরুজি, কেননা আমরা এই জুতোগুলো কোথাও লুকিয়ে রাখি এবং ঝোপের পিছনে লুকিয়ে থাকি। যখন সেই কৃষক এখানে আসবে এবং তার জুতো দেখতে পাবে না, তখন মজা লাগবে এবং আপনি হেসে উঠবেন। গুরুজি শিষ্যকে বললেন, এতে আমি খুশি হব না। কাউকে বিরক্ত করা ভালো কাজ নয়। তারপর গুরুজি শিষ্যকে বললেন, এখন আমি এমন একটি কাজ করতে চলেছি যাতে তুমি খুশি হবে। শিষ্য জিজ্ঞেস করলো, কিভাবে? গুরুজি বললেন, তুমি ঝোপের পিছনে লুকিয়ে থাকো, আমি 2 মিনিটে আসছি। শিষ্য ঝোপের পিছনে লুকিয়ে গেল এবং গুরুজি ওই জুতোগুলো নিয়ে কি করলেন তা জানা নেই। কিছুক্ষণ পর সেই গুরুজি ঝোপের পিছনে লুকিয়ে গেলেন। কিছুক্ষণ পর সেই কৃষক এলো। যখন কৃষক একটি জুতা পা দিল, সে জুতাতে কিছু অনুভব করলো। সে দেখে জুতাতে একটি রূপোর মুদ্রা। কৃষক আশপাউদিক তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। সে মুদ্রাটি পকেটে রেখে দিল। তারপর সে অন্য জুতাটি পা দিল, তাতেও সে আরেকটি রূপোর মুদ্রা পেল। এটি দেখে কৃষক আশ্চর্য হয়ে গেল। সে তার 2 হাত তুলে উপরওয়ালাকে ধন্যবাদ দিল এবং বলল, ওহ উপরে থাকা, তুমি কত মহান। আজ আমার অসুস্থ স্ত্রীর ওষুধ এবং বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছ। আজ আমার বিশ্বাস আরো দৃঢ় হলো যে তুমি সকলের খেয়াল রেখো। কৃষক তার অশ্রু মুছে বাড়ি চলে গেল। এই দৃশ্য দেখে শিষ্য বিস্মিত হলো এবং ভেতর থেকে অনেক আনন্দ অনুভব করলো। তখন গুরু শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এতে বেশি মজা হলো নাকি তোমার জুতো লুকিয়ে রাখায় বেশি মজা হতো? শিষ্য উত্তর দিল, আজ আপনি আমাকে জীবনের আসল শিক্ষা দিয়েছেন। অন্যকে খুশি দেখতে যত মজা লাগে অন্য কোনো কিছুতেই তা নেই। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কারো প্রয়োজনে সাহায্য করা বা কিছু দেওয়ার চেয়ে বড় কোনো পুণ্যের কাজ নেই। যখনই আপনাকে কাউকে বিরক্ত করার দুষ্টুমি করতে ইচ্ছা করে, তখন এই ধরনের দুষ্টুমি করে দেখুন, সত্যি অনেক মজা পাবেন। অথবা আপনার জন্মদিন উদযাপন করার সময় কেক বা পার্টির পরিবর্তে হসপিটাল বা রেল স্টেশনের বাইরে গিয়ে কিছু খাইয়ে দিন। আপনার জন্মদিন উদযাপন করে গর্বিত বোধ করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মনে রাখবেন, এই স্বার্থপর দুনিয়ায় আপনার পাশে কেউ থাকবে না। আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।